এখন আমি যাচ্ছি বাইরে, কারণ হচ্ছে আমি বেশ কিছু বলছি তোমাদেরকে বেশ কিছু উচ্ছের বীজ, যেটা আমাদের বাড়ির সামনে হয়েছিল, উচ্ছে বলা ভুল হবে কারণ ওটা উচ্ছে না, ওটা হচ্ছে করলা। তো করলার বীজ আমি বের করে, পাকা করলা বীজ বের করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম একদিন পরে সেটা মাটিতে পুঁতে দেবো, বাট একটা দিনের বেশি হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। তো এর থেকে বেশি আর রাখবো না, কারণ এরপরে পচে যেতে পারে হয়তো, জানি না। তাই জন্য এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা এই যে হাতে কাঁচি নিয়ে চলে এসেছি, মাটি খুঁড়তে হবে। এবং আমি এটা দিয়ে আমি মাটি খুঁড়ি, তো মাটি খুঁড়ে বীজগুলো এখন পুঁতবো। এই যে দেখো, এই বাটিটাতে বেশ কয়েকটা দেখো উচ্ছের বীজ আমি এখন ভিজিয়ে রেখেছিলাম, এটা মাটিতে পুঁততে হবে। এই দেখো তোমাদের সাথে শেয়ার করি, এখানে দেখো আমার লঙ্কা গাছ, এগুলো কিন্তু আমার সব গাছের লঙ্কার বীজ থেকে আমি এই গাছগুলো করেছি। এইখানেও দেখো এই যে ছোট ছোট এখনও রয়েছে। বেসিক্যালি কী বলো তো, আমার এই লঙ্কার গাছ লাগাতে খুব ভালো লাগে, কারণ লঙ্কার গাছ খুব সহজে হয়, আর খুব সহজে লঙ্কার গাছ থেকে লঙ্কার ফলও পাওয়া যায়, তাড়াতাড়ি পাওয়া যায়। অন্যান্য ফল কি অনেক বছর লাগে, 2 বছর 3 বছর 4 বছর লাগে, কিন্তু লঙ্কা গাছটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি ফল দেয়। তো আমার বাড়িতে প্রচুর লঙ্কা গাছ, যেগুলো সব আমি লাগিয়েছি। তো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়িতে কী কী রকমের কত রকমের লঙ্কা গাছ আছে। তো সেটা অন্য ভিডিওতে শেয়ার করবো, ফলো করে রেখো যদি তোমরা দেখতে চাও। আজকে আমি এইটা পুঁতবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যেখান থেকে এই বীজ থেকে আদৌ গাছ হয় কি না। তোমরাও চাইলে এরকম বাড়ির মধ্যে ছোটোখাটো জায়গায় উচ্ছে গাছ, লঙ্কা গাছ এগুলো করতেই পারো। হাঁপিয়ে গেছি আসলে, একটু আগে খেয়ে আসলাম তো, একটু হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। তো চলো তোমাদের দেখাই। ফার্স্টে আমি এইখানে, এটা হচ্ছে আমার কাঞ্চন ফুলের গাছ, তো আমি এইখানে একটা ফুটো করে গর্ত করে নিচ্ছি। এইখানে আমি কিছু 2-4টে উচ্ছে গাছের বীজ পুঁতবো, এখানেই রাখবো না। যদি গাছটা হয় তাহলে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো পরে। এই যে এখন আগে আমি একটু গর্ত করে নিচ্ছি, মোটামুটি গর্ত করা হয়ে গেছে। এখন এখান থেকে 2-4টে বীজ, এই যে দেখো, এই 2-4টে বীজ আমি কিন্তু এই যে এখানে পুঁতে দেবো। একটু আলাদা আলাদা করে রাখবো, যাতে একটু আলাদা হয়। আরও 2টো বীজ নিয়ে নিই। এই যে আরও 2টো বীজ আমি এখানে দিয়ে দিলাম। এবার এরপরে কিছুই না, শুধু জাস্ট যে মাটিগুলো ওপর দিয়ে খুঁড়েছিলাম, এগুলো একটু এর উপরে আলগা করে, বেশি ডাবাবো না, আলগা করে